আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা জাপান যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের উদ্দেশ্য এসএসডব্লিউ কনস্ট্রাকশন ভিসা। আপনারা সবাই যেতে চাচ্ছেন, কিন্তু বিশ্বাসযোগ্য কোনো জায়গায় স্কিল টেস্টগুলো পাচ্ছেন না। আপনাদের জন্য আমি শুরু করতে যাচ্ছি এসএসডব্লিউ কনস্ট্রাকশনের স্কিল টেস্টের এ টু জেড। আজকে এখন আমরা শুরু করব এক মানে লেসন ওয়ানের কনস্ট্রাকশনের বইটা। এখন লেসন ওয়ানে কনস্ট্রাকশন সাইডে কি কি বলছে সেইগুলো আমরা শুরু করতে যাচ্ছি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। দাইচিজু মানে এক অধ্যায়, নিহন্ন কেনবাদে তাইশেৎসু নি শিত্তেইরুকোতো, মানে হচ্ছে জাপানে কর্মক্ষেত্রের গুরুত্বপূর্ণ বিষয়। মানে জাপানে যে কর্মক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেইগুলো সম্পর্কে আপনারা ধারণা পেয়ে থাকবেন এই অধ্যায় থেকে। এখন এক নম্বরে আছে আমাদের এখানে টিম ওয়ার্ক। এখন কনস্ট্রাকশনে টিম ওয়ার্কটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনাদের মধ্যে যদি টিম ওয়ার্কটা না থাকে, সেহেতু আপনারা কনস্ট্রাকশনে কাজ করতে পারবেন না। কারণ কনস্ট্রাকশনে কাজ করার সময় প্রত্যেকের মধ্যে বিভিন্ন ধরনের কাজ থাকে, যেমন ইলেকট্রিকের কাজ, তারপরে আপনার কংক্রিটের কাজ, রডের কাজ, এইসব বিভিন্ন ধরনের কাজ থাকে। এখন একটা বিল্ডিংয়ে কাজ করতে গেলে আমাদের সকল কাজের সমন্বয় করে কাজ করতে হয়। আমরা এই বিষয় সম্পর্কে এখন আলোচনা করব। এখন চলুন শুরু করা যাক। আছে কেনশেৎসু কৌজি দেওয়া কানসেই সুরু মাদে তাকুসান নো কৌতেই গা আরিমাস। নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত অনেকগুলো ধাপ রয়েছে। সামাজামা না শকুচু সেসুমন কৌজি কৌজি গিয়োসা গা সেনেকোন কারা শিগোতো ও উকে উকে ও তে কৌজি সুসুমে সুগি নো তেই কৌতেই নি নাকে নাকেতে ইকিমাস। এখন হচ্ছে সাধারণ ঠিকাদারের কাছ থেকে বিশেষ ঠিকাদার কাজ গ্রহণ করে নির্মাণ কাজকে অংশগ্রহণ করে এবং নির্মাণ কাজে এগিয়ে নিয়ে যায়। পরের লাইন, নাগারে ইউকু কৌজি সুসুমেতে ওয়া সেসুমন কৌজি গিয়োসা তিমু ওয়াকু গা কাইশেৎসু দেশ। মানে এটার মধ্যে আমাদের জানতে পারছি যে পরবর্তী প্রক্রিয়ার সাথে সুচারুভাবে কাজ এগিয়ে নেওয়ার জন্য, মানে সুচারুভাবে কাজটা এগিয়ে নেওয়ার জন্য আমাদের মধ্যে টিম ওয়ার্কটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন যদি আপনার মধ্যে টিম ওয়ার্কটা না থাকে, সেহেতু আপনারা কাজটা সম্পূর্ণ করতে পারবেন না। কেনশেৎসু গেনবাও দে ওয়া সেনপাই নো গিয়োসা গা কেইকেন নো সুকু নাই কৌ হাই নো গিনৌসা নি আরবাইসু শিনাগারা শিগোতো ও সুসুমেতেই ইমাস। এখানে নির্মাণ সাইডে সাধারণত সিনিয়র কর্মীরা জুনিয়র কর্মীদেরকে তাদের অভিজ্ঞতা বা পরামর্শ দিয়ে নির্মাণ কাজ এগিয়ে নিয়ে যায়। মানে জুনিয়র যে কর্মী আছে তাদেরকে সিনিয়র কর্মীরা পরামর্শ দেয় এবং কাজ শিখিয়ে কাজটাকে এগিয়ে নিয়ে যায়। এখন এইখানে আপনার প্রশ্ন হতে পারে যে নির্মাণ কাজে সাধারণ ঠিকাদার ও বিশেষায়িত ঠিকাদারের মধ্যে কোন জিনিসটা গুরুত্বপূর্ণ। সেহেতু আমরা এখানে টিম ওয়ার্কটা ব্যবহার করতে পারি, যে টিম ওয়ার্কটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা এইখান থেকে আমরা পরবর্তীতে যাব। আপনারা পরবর্তীতে স্কিপও করতে পারেন, কারণ পরবর্তীটা সেরকম গুরুত্বপূর্ণ নয়। এখন নিহন্ন কেনশেৎসু কৌজি সেইকোদাই ওয়া কৌজি নো নো কিবো নি ইয়োত্তেই সামাজামা পাদন গা আরিমাস। মানে মানে বিভিন্ন ধরনের ধাপ রয়েছে। মানে জাপানি নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত বিভিন্ন ধরনের ধাপ রয়েছে। এখন আপনারা প্রথম থেকে আপনারা শুরু করতে পারেন। নির্মাণের উপর নির্ভর করে জাপানে নির্মাণ কাজের অ্যাসাইনমেন্টের বিভিন্ন প্যাটার্ন রয়েছে।
মানে এখানে হচ্ছে নিহন্য, আমি একটু ভুল করেছি, সরি। এখানে হচ্ছে নিহন্য কেনশেৎসু কৌজি। এখানে জাপানে বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট প্যাটার্ন রয়েছে। এখন তাতোয়েবা মানে উদাহরণস্বরূপ ইপ্পান তেকি না দাইকি বো কৌজি ও জু ইচি ইচি নো ইও না দাইদে কৌজি হাচ্চুসা কারা ওকোনাওয়া রেমাস। উদাহরণস্বরূপ সাধারণত বড় আকার নির্মাণ কাজের ক্ষেত্রে ১ নাম্বার চিত্রে অনুসারে নির্মাণ কাজ প্রস্তুতির এবং নির্মাণ কাজ পরিচালনার বিষয়গুলো এখানে দেখানো হয়েছে। চলুন আমরা দেখি। এই দেখেন এখানে নির্মাণ কাজ প্রস্তুতি দেখা হয়েছে। এখানে হচ্ছে আছে আপনার সুপারভাইজার, সুপারভাইজার, শ্রমিক প্রধান, প্রধান তারপর শ্রমিক। আর এইখানে একে আছে ইঞ্জিনিয়ার এবং ডিজাইনার, যারা হচ্ছে আপনার পরিকল্পনা অনুযায়ী বিল্ডিংটা নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যায়। আর ডিজাইনার মানে আপনার কর্মচারীর কাছ থেকে কি রূপ ডিজাইন করতে হবে সেই অনুযায়ী তারা কাজ করে যায়। এখন হচ্ছে ইপ্পান শোতাকু না নাদো শিওকুইহো কৌজি ওয়া সেইসু তাতেমোনো ও তাতেরু হাতচুসা। হাতচুসা মানে অর্ডার দাতা। এখানে হাতচুসা মানে অর্ডার দাতা, মানে আর সাধারণত আবাসন খাতের মতো ছোট আকারের নির্মাণের জন্য ক্লায়েন্ট ভবন তৈরির আদেশ প্রদানকারী বা ভবন তৈরি ঠিকাদার আদেশ প্রদান করলে আদেশ প্রদান করে। কৌমুতেন তেন নাদো হাতচুচোসা কৌমুতেন তেন মোদো কেনতো। আসলে আমার ফোন দিয়ে ভিডিও করতে হচ্ছে, তো এই কারণে একটু ডিস্টার্ব দেওয়ার কারণে খুবই দুঃখিত। আচ্ছা চলেন আমরা শুরু করি। এইখানে হচ্ছে আমরা ছিলাম কোনখানে যেন, ভবন তৈরি আদেশ প্রদানকারী বা ভবনের ঠিকাদার ইত্যাদি আদেশ প্রদান করলে ভবনের ঠিকাদার প্রধান বা প্রধান ঠিকাদার হিসেবে বিশেষায়িত ঠিকাদারকে পরিচালনা করেন অথবা আবাসন কাজ এগিয়ে নিয়ে যান। চলেন পরবর্তীতে দেখা যাক। এখানে আছে হাতচৌসা মানে নির্মাণ ব্যবস্থাপক, মানে হাতচৌসা নির্মাণ ব্যবস্থাপক। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হাতচৌসা সাধারণত হাতচৌসা কে বা কি কাজ, তার কাজ কি, এইগুলো নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে। আচ্ছা চলুন কেনশেৎসু কৌজি ও ও কেনশেৎসু কৌজি ও সানি কৌজি ও সানি চৌশিন সুরু কোতো ও হাতচুসা তো ইমাস। এখানে ঠিকাদারকে নির্মাণ কাজের আদেশ প্রদান করাকে হাতচুসা মানে আদেশদাতা বলে। আদেশদাতা তো ইমাস মানে আদেশদাতা বলে। সোনো হাতচুসা ও ও অকোনাও সৌশিকি ইয়া গিগিয়োগা হাতচুসা দেশ। আদেশ প্রদান করা প্রতিষ্ঠানকে হাতচুসা মানে আদেশ প্রদানকারী বলা হয়। উদাহরণস্বরূপ কুনিদো সুজিও কুনিদো কৌসুশো ইয়া চিহৌ জিচিদাই ইয়া মিনকান নো
কিগিও আরুই আরুইয়া কৌজিকা হাচ্চুসা তো 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 নারিমাস। মানে এইখানে সাধারণত ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, স্থানীয় সরকার, বেসরকারি কোম্পানি একজন আদেশ প্রদানকারী থাকে। দেখেন এখানে মানে এইখানে সাধারণত কি আপনাকে যে ব্যবস্থাপনা, নির্মাণ ব্যবস্থাপনা, এইখানে আপনার ভূমি সম্পর্কে, অবকাঠামো সম্পর্কে, পরিবহন, পর্যটন মন্ত্রণালয়, মানে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে একজন ব্যক্তি আদেশ প্রদান করে থাকে। যেমন আমরা সাধারণত প্রধান বলি, যাকে বস বলি। দেখেন আপনি সবাই আমাদেরকে আদেশ প্রদান করে থাকে। আচ্ছা, দ্বিতীয়টা কি? কানরিসা। কানরিসা হচ্ছে সুপারভাইজার। কৌজিকান জুমেন দো দো রি রিনি অকনাওয়ারেতে ইরু ইরুকাদো কা ও কাকুনিনসুরু তাচিবানো গিজিও সাদেশ। মানে সুপারভাইজার নির্মাণ কাজের ড্রয়িং অনুযায়ী কাজ সম্পাদন হচ্ছে কিনা তা হচ্ছে পরিচালনা করে। এখানে নির্মাণ সুপারভাইজার দেখে যে আপনারা যে কাজ করছেন সেই কাজটা কি মানে যে ডিজাইনার আমাদেরকে যে ডিজাইন দিয়েছে এই ডিজাইন অনুযায়ী কাজটা হচ্ছে কিনা এইটা দেখে। তারপরে সেসুকেইসা ডিজাইনার। 3 নাম্বার আছে ডিজাইনার। ডিজাইনারটাকে আসলে ডিজাইনারকে হাচ্চোসা মানে আদেশ প্রদানকারী। ইয়োকিও ইয়োকিও জিসুকেন সুরু তামেনো। মানে সাধারণত আদেশদাতার কাছ থেকে অনুরোধে বাস্তবায়ন করার জন্য ড্রয়িং। এখানে ড্রয়িং সেসুকেনতো তোশিও মানে এটা হচ্ছে ড্রয়িং বা স্পেসিফিকেশন তৈরি করা মানে আপনার ড্রয়িং বা বিল্ডিং এর যে কাঠামো, অবকাঠামো, এইটার যে প্রিন্ট আছে সেই প্রিন্ট তৈরি করা। এবং গিয়োসাদেশ মানে যিনি হচ্ছে এইসব কিছু তৈরি করার দায়িত্বে থাকেন। মানে আদেশ প্রদানকারী অনুরোধ অনুযায়ী যিনি একটা বিল্ডিং এর ড্রয়িংটা আঁকেন, ড্রয়িংটা তৈরি করে, তাকে মানে সেই দায়িত্বে যে প্রকৌশলী থাকে তাকে সাধারণত সেসুকেইসা বলে। কৌজি দেন্দাই কৌজি কৌজি জেন্দাই ও মাদোমেরু কাইসা। মানে পুরো নির্মাণ সংগঠিত করা কোম্পানি, মানে পুরো নির্মাণ কাজটা যারা সংগঠিত করে তাদেরকে বলে। সুশো জেনে কোন তো ইউবারেমাস। মানে সাধারণত তাদেরকে সাধারণ ঠিকাদার নামে ডাকা হয় বা জেনে কোন নামে ডাকা হয়। কাদেরকে ডাকা হয়? মানে পুরো কোম্পানি যে দায়িত্বে থাকে তাদেরকে আমরা সাধারণত সাধারণ ঠিকাদার বলতে পারি। আচ্ছা, 5 নাম্বারটা হচ্ছে কেনবা কান তোকু মানে হচ্ছে সাইট সুপারভাইজার। এখন কি আমরা জানি প্রত্যেকটা নির্মাণ সাইটে একজন করে সাইট সুপারভাইজার থাকে, যে আপনার ডিজাইনার যে কাজ দিয়েছে বা সুপারভাইজার যে কাজ দিয়েছে সেই কাজটা পরিচালনা করে। কারণ কয়েকজন শ্রমিকের একজন করে সাইট সুপারভাইজার থাকে। যেমন একটা কনস্ট্রাকশনের কাজ হইলে সেইখানে অনেকগুলো গ্রুপ থাকে, গ্রুপের ভিতরে এখন দেখা যাচ্ছে 10 জন করে শ্রমিক, একজন করে সাইট সুপারভাইজার থাকে এবং 10 জন করে সাইট সুপারভাইজারের একজন করে সুপারভাইজার থাকে। এটা হচ্ছে সকল কর্মক্ষেত্রেই এই নীতিটা প্রণয়ন করা হয়। আচ্ছা, নির্মাণ সাইটে কাজের তত্ত্বাবধায়ক নেতৃত্ব প্রদান করে। মানে এই সাইট সুপারভাইজারের কাজ কি? নির্মাণ সাইটে। আচ্ছা, কৌজি কেনবা মানে নির্মাণ সাইটে কান্তকুশি শিকিও তৌরু গিয়োসাদেশ মানে নির্মাণ সাইটে নেতৃত্ব প্রদান করে। হ্যাঁ, পরেরটা সেনমন কৌজি গিয়োসা বিশেষ ঠিকাদার। কৌজি কোতোগা সেনমন কাদেশ
মানে সাধারণত বিশেষ ঠিকাদার হলো যিনি প্রতিটি কাজের বিশেষজ্ঞ হয়, মানে প্রতিটি কাজের বিশেষজ্ঞ হয়। বিশেষ ঠিকাদার যে সে প্রতিটি কাজেরই বিশেষজ্ঞ হবে। শকুচ্চ, শিজিনি, শিকাগা, সীতাগা, সীতাগা সুত্তে, ফুকুসুনো, সাগিও ইনগা, কৌজি ও অকন্যাই ইমাস। মানে ফোরম্যান ও শ্রমিক প্রধানের আদেশ অনুযায়ী, মানে একাধিক কর্মী থাকে। ফোরম্যান সাধারণত বিশেষ ঠিকাদার কাদেরকে বলা হয়? ফোরম্যান, যিনি হচ্ছে শ্রমিক প্রধান, মানে শ্রমিক যে প্রধান সে, যেমন 10 জন করে শ্রমিকের একজন করে শ্রমিক প্রধান। এই শ্রমিকদের আবার একজন করে সাইট সুপারভাইজার থাকে। আবার এই সাইট সুপারভাইজারদের আবার কিছু সাইট সুপারভাইজারদের আবার সুপারভাইজার থাকে। আবার এই সুপারভাইজারদের আবার আদেশদাতা থাকে, হাত চৌষা থাকে, মানে আদেশদাতা থাকে। আচ্ছা, তাহলে আজকের লেসনটা আমাদের এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকবেন এবং পরবর্তীতে আমাদের পরবর্তী ক্লাসটা আপলোড করা হবে।